হ্যালো। ওয়াটার কালার করার জন্য আসলে কতগুলো ব্রাশের দরকার? আহ, উম, আমি আজকে এই একটি ব্রাশ দিয়ে পুরো একটি ওয়াটার কালার, এই ছবিটি আমি একটি ব্রাশ দিয়ে এঁকে দেখাবো। চলুন দেখা যাক। মূলত স্কাইটাকে একটু হাইলাইট করব বেশি। স্কাইটাকে নিয়েই কাজ, মোটামুটি কাজ একটা হবে। ছোট্ট সাধারণ সিম্পল কাজ। যেমনটা আমি বলেছিলাম যে আমাদের মূলত আজকের ভিডিওটি আমি একটি ব্রাশ দিয়ে করব। একটা সিম্পল ব্রাশ। আসলে একটা ছবি আঁকতে আসলে কতগুলো ব্রাশের প্রয়োজন? খুব বেশি প্রয়োজন নেই। আমি এই একটা ব্রাশ দিয়েই ছবিটা আঁকবো। আমাকে এই ব্রাশটি পাঠিয়েছে ঢাকার সার্কেল আর্ট বেডি নামে একটি আর্ট শপ। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ব্রাশটি অনেক চমৎকার, কাজ করে আমি অনেক মজা পাচ্ছি ব্রাশটিতে। তো আজকে দেখবো যে একটা ব্রাশ দিয়ে একটা ছবি আঁকা যায় কিনা। চলুন দেখি। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা আকাশের যে জায়গাটুকু এটুকুকে ভিজিয়ে নিব। প্রথমে লাইট যে জায়গাগুলো, স্কাইয়ের কিছু কিছু জায়গাতে লাইট যে এরিয়াটা আছে সেগুলোতে আমরা একটু ন্যাপলস ইয়েলো বা ইয়েলো অকার কিংবা র সিয়েনা যার কাছে যেটা আছে সেটা দিয়ে একটু দিয়ে দেওয়া যাবে। এরপরে আমরা একটু ডার্ক যে জায়গাগুলো আছে বা মেঘের ক্লাউড যেগুলো, এই ক্লাউডি এলাকাগুলোতে আমরা একটু ক্রিমসন লেক, কিছুটা আলট্রামেরিন ব্লু, সামান্য একটু বার্ন সিয়েনা, এভাবে আমরা একটু দিব। একটু ডার্ক কোথাও কোথাও বেশি দিব। এরপর আমরা একটু কোবাল্টের দিকে যাব। কোবাল্ট দিয়ে এই জায়গাগুলোকে আমরা একটু, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে স্কাইগুলো আসলে কীভাবে সুন্দর করে করা যায়। আমরা একটু জায়গাগুলোকে সাদা রেখে, বিশেষ করে যে জায়গাগুলোতে সাদা মেঘের মতো ব্যাপারগুলো থাকে সেগুলোতে আমরা একদমই যে পেপার হোয়াইট সেটাকে রাখার চেষ্টা করব।
এরকম একটা স্কাই আমরা করলাম। এর সঙ্গে যেটা করতে পারি, আমি মূলত একটা ব্রাশই ব্যবহার করছি এখনো। দিগন্তে খুব লাইট কিছু অকার কিছুটা আলট্রামেরিন মিক্স করে দিলাম ফ্রন্ট এরিয়াগুলোতে। সামনে আমরা কিছুটা রিভার বা নদীর পানির যে এরিয়াটা, সেখানেও আমরা একটু ব্লুইশ টাইপের কিছুটা ঘোলাটে যে কালারগুলো হয় সেগুলো রেখে দিতে পারি। দূরে কিছুটা ওয়ার্ম, কাছে কিছুটা কুল। এইভাবে আমরা মূলত এখানকার কন্ট্রাস্টটাকে ধরতে পারি। এই নিচের দিকে মোটামুটি একটু ডার্ক জায়গাগুলোতে রিফ্লেকশনের কাজ করবে। তো আমরা মূলত এই জায়গাটা করেছি, এটাকে এখন একটু শুকানোর প্রয়োজন আছে। শুকিয়ে নিলে তারপরে আমরা দ্বিতীয়বার হয়তো বাকি কাজগুলোতে হাত দিতে পারবো। এরপর কিছুটা এরকম করে আমরা ধীরে ধীরে কাজটাকে এগিয়ে নেব। এখানে কিছু গাছপালা ঝোপঝাড় কাছ থেকে দেখানো যেতে পারে। এরপর আমরা চলে যাব, আমাদের এখানে কিছু বোর্ডস আছে। এই বোর্ডগুলোকে কীভাবে ব্রাশটা চিকন করে কাজ করা যায়, একদম
খুব সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো এই ব্রাশ দিয়ে করা যায়, এই জন্য ব্রাশটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। এভাবে আমরা মূলত কাজটির প্রায় শেষ দিকে চলে এসেছি। দূরে কিছু ছোট ছোট গাছপালা দরকার নেই। এই পর্যন্ত দেয়া যেতে পারে। এইভাবেই আমরা মূলত কাজটা শেষ করতে পারি এবং খুব চমৎকারভাবে এটা এত সূক্ষ্মভাবে কাজ করা যায়। ধরা যাক আমি এখানে একটা ফিগার রাখবো ছোট্ট করে, সেটাও এই ব্রাশ দিয়ে সম্ভব। এত সুন্দর করে এই ব্রাশটি কাজ করে। তো আমাকে যারা ব্রাশটি পাঠিয়েছে সার্কেল আর্ট বিডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে তাদের সব অ্যাড্রেস দিয়ে দেবো। এই তো আশা করি সবার ভালো লেগেছে। একটি ব্রাশ দিয়ে আসলে একটি ছবি আঁকা যায়, আজকে এটি আমি প্রমাণ করলাম এবং আপনারা চাইলে এটিকে প্র্যাকটিস করে আমাকে পরবর্তীতে দেখাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।